ভারত এমন একটি দেশ যা কেবল তার ইতিহাস এবং আধ্যাত্মিকতার জন্যই নয়, বরং তার অসংখ্য রহস্যের জন্য পরিচিত। একদিকে হিমালয়ের চূড়ায় তপস্বী বাস করেন এবং অন্যদিকে মরুভূমির বালিতে সমাহিত একটি স্থান রয়েছে। হাজার হাজার বছরের পুরনো রহস্য। কিছু জায়গা আছে যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। কিছু জায়গা রাতের পর কথা বলে। কোথাও একটি মন্দির বাতাসে দোল খায়, আবার কোথাও একটি পুরো গ্রাম এক রাতেই অদৃশ্য হয়ে যায়। জেনে রাখুন, এই জায়গাগুলো কি প্রাচীনকালের? এটা কি রহস্যময় শক্তির প্রভাব, নাকি এটা এমন কোনো সত্যের অংশ যা ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে লুকানো হয়েছে? ৪৬। নমস্কার বন্ধুরা, আজ আমরা তোমাদের একটি ভ্রমণে নিয়ে যাব। আমরা ভারতের সেই ২০টি রহস্যময় স্থান সম্পর্কে জানতে যাচ্ছি, যেগুলো সম্পর্কে খুব কম লোকই জানে না, বরং এর পেছনে লুকিয়ে আছে রহস্য, অলৌকিক ঘটনা এবং অসম্পূর্ণ গল্প। এটা কি বিজ্ঞানের ব্যর্থতা, নাকি আধ্যাত্মিকতার জয়? ১। আসুন এই অমীমাংসিত রহস্যগুলি অন্বেষণ করি। ১ নম্বর, রূপকুণ্ড হ্রদ। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এটিকে কঙ্কালের হ্রদও বলা হয়। প্রতি বছর তুষার গলে যাওয়ার সাথে সাথেই এখানে মানুষের কঙ্কাল দেখা দিতে শুরু করে। এই মানুষগুলি কারা ছিল, কেন তারা মারা গেল? ডিএনএ পরীক্ষা। বলা হয় যে সেখানে কিছু বিদেশি ছিল, তাই প্রশ্ন ওঠে, বিদেশিরা কেন ৫,০০০ মিটার উচ্চতায় এসেছিল? ৩২। এটি কি ত্যাগের স্থান ছিল, নাকি কোনো যুদ্ধ হয়েছিল? ৪৪। আজ পর্যন্ত এই স্থানের কোনো প্রমাণ নেই, কেউ এটা সম্পর্কে জানতে পারেনি। ২ নম্বর, জাটিঙ্গা, আসামের অবস্থিত, যেখানে পাখিরা আত্মহত্যা করে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এখানে পাখিরা রাতে পাথরের সাথে আঘাত করে আত্মহত্যা করে। এটা কি চৌম্বকীয় বিকিরণ, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি? ২ নম্বর, স্থানীয় মানুষ বিশ্বাস করে যে আত্মারা তাদের দখল করে। বিজ্ঞান এখনও পর্যন্ত এর কারণ খুঁজে বের করতে পারেনি। ৩ নম্বর, কনকাল আব্বাস, লাদাখে অবস্থিত, যাকে ইউএফও বেস বলা হয়। এটি ভারত-চীন সীমান্তে একটি নিষিদ্ধ স্থান। এটি একটি এলাকা, এখানে প্রায়শই অদ্ভুত আলো এবং উড়ন্ত বস্তু দেখা যায়। এমনকি সংবাদ সংস্থা এবং নাসাও রিপোর্ট করেছে, কিন্তু কোনো সরকারি বিবৃতি নেই। এটি কি কোনো ভিনগ্রহী ঘাঁটি? ২.২৮। অনুগ্রহ করে মন্তব্য করুন এবং আপনার মতামত আমাদের জানান। ৪র্থ নম্বরে রয়েছে শ্বেতপাল, যা মহারাষ্ট্রে অবস্থিত, যেখানে সাপের দেবতা বাড়িতে বাস করেন, অথবা প্রতিটি বাড়িতে সাপের মূর্তি থাকে এবং সাপগুলি খোলামেলাভাবে পাওয়া যায়। এরা ঘুরে বেড়ায় কিন্তু কারো ক্ষতি করে না। এটা কি ভক্তির শক্তি, নাকি পশুদের মধ্যে শতাব্দী প্রাচীন সম্প্রীতির কথা? ৩.১। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ৫ নম্বরে রয়েছে লে পাকশি মন্দির। এই মন্দিরের বাতাসে ঝুলন্ত একটি স্তম্ভ মাটি স্পর্শ করছে না। আসলে এটি বাতাসে ঝুলছে। মানুষ এমনকি নিচে একটি কাপড় নেড়ে এটি দেখেছিল। প্রকৌশলের বিস্ময় বা প্রাচীন প্রযুক্তির রহস্য। ৬ নম্বর, ভানগড় দুর্গ, রাজস্থান জ্ঞান। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর পৃথিবী। সূর্যাস্তের পরে এখানে প্রবেশ করুন, এটা নিষিদ্ধ। বলা হয় যে একজন তান্ত্রিক রানীকে পাওয়ার জন্য একটি রীতিনীতি দিয়েছিলেন। এএসআই নিজেই একটি বোর্ড লাগিয়েছে যে রাতে এখানে স্নান করা উচিত। তাহলে কি এটা কেবল একটি গল্প, নাকি সংখ্যা বছরের মধ্যে কিছু বাস্তবতা আছে? ০৩৪৪। লাদাখ গ্রামের মানুষ হঠাৎ করে নিখোঁজ। পুরো গ্রাম রাতারাতি উধাও হয়ে গেল, কোনো চিহ্নই রেখে যায়নি। বলা হয় যে সমস্ত মানুষ কোনো শক্তির সংস্পর্শে এসেছিল। তারা কি অন্য কোনো মাত্রায় চলে গেছে? ০৪০। ৮ নম্বর, তালাক্ষী মন্দির, গুজরাট, অদৃশ্য হয়ে যাচ্ছে। এই মন্দিরটি সমুদ্রের মাঝখানে অবস্থিত এবং দিনের বেলায় দৃশ্যমান হয়, কিন্তু জলস্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই পুরো মন্দিরটি ডুবে যায়। এটি শতাব্দী প্রাচীন, কিন্তু এখনও পর্যন্ত পড়েনি। এটি কিভাবে টিকে আছে? ০৪১৬। এতে কি কোনো যন্ত্র ইনস্টল করা আছে? ৯ নম্বর, লোনার হ্রদ, মহারাষ্ট্র, উল্কাপিণ্ডের রহস্য। এই হ্রদটি একটি উল্কাপিণ্ডের পতনের ফলে তৈরি হয়েছিল, কিন্তু জলের রং এবং পিএইচ একেবারেই আলাদা। এখানে অন্য কোথাও ব্যাকটেরিয়া পাওয়া যায় না। এটি কি অন্য কোনো গ্রহের আভাস? ০৪৩৪। ১০ নম্বর, মালনা গ্রাম, হিমাচল, এক অদ্ভুত সভ্যতা। এখানকার মানুষ নিজেদেরকে মহান আলেকজান্ডারের বংশধর বলে মনে করে। অন্যদের স্পর্শ করা তাদের নিষেধ। তাদের বিচার ব্যবস্থাও আলাদা। এটি ঈশ্বরের আদেশে চলে। ১১ নম্বর, কালী সিন্ধু নদী, মধ্যপ্রদেশ, যেখানে জল ডুবে না। মানুষ বলে যে এই নদীতে মানুষ যতই গভীরে যাক না কেন, জল তাকে ওপরে ছুঁড়ে ফেলে।
স্থানীয়রা বিশ্বাস করে যে এখানে দেবী কালীর শক্তি রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে নীরব। 12 নম্বর, সেরাপুঞ্জির রহস্যময় বনটি আপনা আপনি চলতে শুরু করে। এখানকার গাছের শিকড় সেতুর মতো নড়াচড়া করে। স্থানীয়রা বলে গাছগুলো বেঁচে থাকে এবং নড়াচড়াও করে। জানো গাছের কি চেতনা আছে? 0520, 13 নম্বর, খাজুরাহো, গোপন মন্দিরগুলি, যেগুলি এখন বন্ধ। কিছু মন্দির আছে যেগুলি সরকার সিল করে দিয়েছে। বলা হয় যে সেখানে এখনও এমন শক্তি প্রবাহিত হচ্ছে যা একজন সাধারণ মানুষ সহ্য করতে পারে না। ঝাড়খণ্ডের 14 নম্বর রাজরাপ্পা মন্দির 2টি নদীর বিপরীত সঙ্গমস্থল। এখানে 2টি নদী বিপরীত দিকে অবস্থিত। এটি বিভিন্ন দিক থেকে মিলিত হয়, কিন্তু কোথাও জলের বেগ নেই। জয়পুরের 15 নম্বর ব্রহ্মপুরী এলাকা, ব্রাহ্মণদের শহর। এখানে আজও মানুষ বলে যে তারা তাদের পূর্ববর্তী জীবনের ঘটনাগুলি মনে রাখে। অনেক ঘটনাও নথিভুক্ত ঘটেছে। 16 নম্বর, তাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দিরের কোনো ছায়া পড়ে না। এত বিশাল চূড়ার কাঠামো এবং এত নিখুঁত প্রকৌশলের ওপর বিকেলেও এর চূড়ার ছায়া মাটিতে পড়ে না। এটা কি বাস্তুর অলৌকিক ঘটনা? 17 নম্বর, হিমাচলের 17 কিলোমিটার নম্বরে যেখানে সময় ধীর হয়ে যায়। লোকে বলে এখানে ঘড়ি বন্ধ হয়ে যায়, মোবাইল কাজ করা বন্ধ করে দেয় এবং মন শান্ত হয়ে যায়। এই জায়গাটি কি কোনো বিশেষ শক্তির সাথে যুক্ত? 0631, মেঘালয়ের 18 নম্বর মাওলেনো গুহা, একটি বদ্ধ স্থান। এই গুহাটি এতটাই সরু যে এর ভেতরে যে কেউ যায় সে প্রায়শই ফিরে আসে না। স্থানীয় লোকেরা বলে যে এটি পাতালের সাথে সংযুক্ত। উত্তরকাশীর 19 নম্বর গঙ্গোত্রী হিমবাহ, যেখানে গঙ্গা অদৃশ্য হয়ে যায়। গঙ্গা নদীটি এখান থেকে উৎপত্তি বলে বিশ্বাস করা হয়, কিন্তু কিছু জায়গায় এটি অদৃশ্য হয়ে যায় এবং তারপর পুনরায় উত্থিত হয়। এটি কি কোনো গুহা ব্যবস্থা? 071, 20 নম্বর, গোয়ার পারদেশ গির্জা। এই গির্জা যেখানে আত্মারা ঘুরে বেড়ায়, এখন ইরানে অবস্থিত, কিন্তু রাতে এখানে আলোর শব্দ, পদধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং ঘণ্টাধ্বনি শোনা যায়। স্থানীয় মানুষ এখানে যেতে ভয় পান। এখানে কি এখনও আত্মাদের আবাস? তো বন্ধুরা, ভারতের এমন 20টি রহস্যময় স্থান ছিল যা এটি কেবল আমাদের ঐতিহ্যেরই একটি অংশ নয়,